গবেষণাধর্মী একটা বিশ্ববিদ্যালয় তারা চেয়েছে, একটা স্বতন্ত্র জায়গায় যেখানে তারা গবেষণাধর্মী পড়াশোনা করতে পারবে। এইটা তো আমাদেরও চাওয়া, এমন একটা ইউনিভার্সিটি তো আমাদেরও চাওয়া। পড়াশোনা করে এমন জায়গায় অনেক মেয়ের গার্জিয়ান, ধর্মীয় হোক বা সামাজিক বা নিরাপত্তাহীনতার কথা বলে হোক, তারা কিন্তু পড়াতে চান না। ভবিষ্যতে যারা এরকম জায়গায় আসতে চায় তাদের পথটা রুদ্ধ করা যাবে না। এই জন্য আমরা বলছি বিশ্ববিদ্যালয় একটা নতুন জায়গায় হোক এবং এই 7 কলেজে যে সমস্যা আছে সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করা হোক এবং 7 কলেজের ইতিহাস ঐতিহ্য এটা যেন অক্ষুণ্ণ থাকে। আর যারা ডিসিউ লিডার বা যাদেরকে আমরা এভাবে নামে চিনি, আমাদের শিক্ষার্থী, তারাও কিন্তু ডিসির বিপক্ষে নয়। তাহলে ডিসির বিপক্ষে কারা, ডিসির বিপক্ষে কারা, এই জিনিসটা কিন্তু আপনাদের একটু খুঁজে বের করতে হবে। আমরা কি চেয়েছি যে 5ই আগস্টের যে ঘটনা, নতুন বাংলাদেশের সম্ভাবনা, নতুন বাংলাদেশের যে উন্মোচনের যে বিষয়গুলো, সেটা হবে প্রসারিত, পিছনে যাওয়ার সুযোগ নাই। এখন এই যে বিশ্ববিদ্যালয়, যে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ খসড়া আকারে ওয়েবসাইটে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, সেখানে যেটা দেখেছি আমার কাছে মনে হয়েছে আমাদের বিষয়ের দিকে যদি একটু খেয়াল করে, ডিসিপ্লিনের দিকে, সেটা আমাদের দেশের সাথে কিছুটা খাপ খাচ্ছে না। আবার এই বিষয়গুলো দরকার। তার মানে আমাদের যে ধারায় আছে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা। কেননা এই বিষয়গুলো পড়াশোনা করার পরে এরা কিন্তু বিসিএস এর সাবজেক্ট যেগুলো টেকনিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো পরীক্ষা দিতে পারবে না। আপনি বলবেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি ম্যানেজমেন্টে দিতে পারবেন? নো। ইন্টারন্যাশনাল বিজনেস কি ম্যানেজমেন্টে বা অ্যাকাউন্টিং এ যেতে পারবেন? নো, যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে অ্যাপ্লাই কেমিস্ট্রি বা অ্যাপ্লাই ফিজিক্স, এরা কিন্তু কেমিস্ট্রি বা ফিজিক্সে যেতে পারে না। কিছুদিন আগে এটা আন্দোলন হয়েছে। এই জায়গা থেকে আমি বলবো এটা প্রসারিত করা উচিত। আজকে শিক্ষার্থীরা তাদের স্বতন্ত্র জায়গায় বজায় রাখার জন্য বলেছে, ইতিহাস ঐতিহ্যের কথা বলেছে। সেই সাথে আর একটা জিনিস তারা কিন্তু বলেছে যে এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র কাঠামোতে স্বতন্ত্র জায়গায় হোক। উইন উইন সিচুয়েশন তারা চেয়েছে, যদি আমি এইভাবে বলি, যে যারা এখন সুযোগ যারা পাচ্ছে শিক্ষা গ্রহণের এবং যারা এখানে পড়াশোনা করছে তাদেরকে ডেভেলপমেন্টের জন্য আপনি কিছু ধারণা দেন, কিছু চেঞ্জ করেন, বাজেট নিয়ে আসেন। তারা বাসের কথা বলছে, বাসের সংকট আছে। আবার গবেষণাধর্মী একটা বিশ্ববিদ্যালয় তারা চেয়েছে, একটা স্বতন্ত্র জায়গায় যেখানে তারা গবেষণাধর্মী পড়াশোনা করতে পারবে। এইটা তো আমাদেরও চাওয়া, এমন একটা ইউনিভার্সিটি তো আমাদেরও চাওয়া। আমাদের এই 7টি কলেজের ইতিহাস ঐতিহ্য নষ্ট হলো না। দেখেন যারা কারা 7টি কলেজে পড়ে, অনেকে ইউনিভার্সিটির চান্স পাওয়ার পরও কম্বাইন্ড ইউনিভার্সিটি বা যেটাকে আমরা বলতে পারি ছেলে এবং মেয়ে পড়াশোনা করে এমন জায়গায় অনেক মেয়ের গার্জিয়ান, ধর্মীয় হোক বা সামাজিক বা নিরাপত্তাহীনতার কথা বলে হোক, তারা কিন্তু পড়াতে চান না। অনেকে ইউনিভার্সিটি, ওই দিন একটা মেয়ে বললো যে সে একটা ইউনিভার্সিটি চান্স পেয়েছে কিন্তু তার বাবা যেতে দেয় না, এখানে ভর্তি হয়েছে এবং তার কাছে এখন মনে হচ্ছে যে না, ভালো হয়েছে, এখন যে অনিরাপদ ব্যবস্থা তার কাছে সে বলেছে। এই জায়গাটা একটা সংখ্যা যতটুকু কম হোক বেশি হোক, এটা চিন্তা করতে হবে। এবং এই ইডেন এবং বদরুন্নেসা কলেজ সারা বাংলাদেশের মধ্যে কিন্তু ঐতিহ্য বহন করে আসছে, সারা বাংলাদেশের মধ্যে অনেকের স্বপ্ন থাকে এখানে। তাহলে এই স্বাতন্ত্র্যটাও রক্ষা হলো। যারা ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ বা পাবলিক ইউনিভার্সিটির চান্স পেল না, তারা যাদের পরিবার এই ঢাকাতে আছে, ঢাকা পুরাতন ঢাকার এদিকে অনেক পরিবার আছে যে তারা হয়তো পড়াশোনা স্টপ করিয়ে দেবে ছেলে মেয়েদের, তারা কিন্তু এখানে সুযোগ পাচ্ছে। কারণ 1 ঘন্টা পরীক্ষা, যত অনেক মেধাবী আছে যে ওই সময় আসলে অসুস্থ থাকে বা মন পরীক্ষা ভালো না হওয়ার কারণে, আমার অনেক মেধাবী শিক্ষার্থীরা কিন্তু এখানে আছে। আপনি দেখেন এখান থেকে অনেক বড় বড় লিডার, অনেক বড় বড় বিজনেসম্যান, অনেক বড় বড় জায়গায় তারা আজকে চাকরি করছে। তাহলে এরা কিন্তু পড়াশোনা না করতে পারলে আজকে সেসব জায়গায় যেতে পারতো না। এই জায়গাটা ভবিষ্যতে যারা এরকম জায়গায় আসতে চায় তাদের পথটা রুদ্ধ করা যাবে না। এই জন্য আমরা বলছি বিশ্ববিদ্যালয় একটা নতুন জায়গায় হোক এবং এই 7 কলেজে যে সমস্যা আছে সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করা হোক এবং 7 কলেজের ইতিহাস ঐতিহ্য এটা যেন অক্ষুণ্ণ থাকে। সেই জন্য আমি বলছি যে শিক্ষার্থীরা যে আজকে সংবাদ সম্মেলন করছে সেটার সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং আমরা শিক্ষকরাও কিন্তু গতকাল যেমন বদরুন্নেসা কলেজ মানববন্ধন করেছে, 7টি কলেজ মানববন্ধন করেছে। আমরা এটা সরকারকে অনুরোধ করবো, ইউজিসি যে খসড়া দিয়েছে এবং সেটাই ওয়েবসাইটে শিক্ষা মন্ত্রণালয় পাবলিশ করেছে, তাদের কাছে অনুরোধ করবো যে এটা একটু ভেবে দেখার জন্য যে আমাদের কোনো একটা স্বতন্ত্র জায়গায়, স্বতন্ত্র স্থাপনা, স্বতন্ত্র কাঠামোতে, যেখানে পিএইচডি থাকবে, যেখানে লাইব্রেরি থাকবে, যেখানে
প্রত্যেকটা স্টুডেন্ট অক্সফোর্ডের মতো পড়া থাকবে এবং পড়াশোনা করবে, সেইগুলো যেন একটা বাংলাদেশটা স্থাপন করুক, সেটা তাহলে আমাদের জন্য সকলের জন্য ভালো হবে। এটা আমার চাওয়া, যে আমার আশা নিশ্চয়ই সরকার এটা ভেবে দেখবেন এবং যারা এই কাজ করছেন তারা একটা করবে। এবং আমাদের শিক্ষার্থীর কথা বলি, এই শিক্ষার্থীরা আমাদের প্রাণ। শিক্ষার্থীরা চেয়ারম্যান স্যার যে কথা বলেছেন যে শিক্ষার্থীরা আগে, অবশ্যই শিক্ষার্থীরা, আমরাও চাই আগে শিক্ষার্থী সেই সমস্যাগুলো সারা শুধুই কিন্তু 7 কলেজ প্রতিষ্ঠা করবে সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা না, ঢাকা ইউনিভার্সিটি থেকে সমস্ত পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি তাদের জায়গায়। এখানে আমি স্যারের কথা যদি ধরি, শিক্ষার্থীর আগে যদি থাকে তাদের সমস্যাটা সমাধান করার জায়গাটা ইউজিসির আছে, সুযোগ আছে, সেটা করতে হবে, করা উচিত। বিশৃঙ্খলা যাতে না হয় এই বিষয়টা যাদের দেখে সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে আমার অনুরোধ থাকলো। এবং আমার শিক্ষার্থীর কাছে বিনীত অনুরোধ, তোমরা ভুল বুঝো না, তোমরা প্রয়োজনে আমাদের সাথে আসো, বসো, জানো, কারণ কেউ কিন্তু বিপক্ষে নয়। তাহলে বিপক্ষটা কিসে? আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিপক্ষে নয়। সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে স্বতন্ত্র জায়গায়, স্বতন্ত্র কাঠামো নিয়ে, স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে। 7 কলেজের সেই বৈশিষ্ট্যগুলো অক্ষুণ্ণ রেখে 7 কলেজের যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে ডেভেলপ করার মাধ্যমে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হোক, না সমস্যা। আমরা কলেজকে কিভাবে আরো উন্নতি করা যায়, এডুকেশনটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায় আমরা সেই চেষ্টা করি, তারা আমাদেরকে সেই নির্দেশনা দেব। আমরা তো ঢাকা কলেজের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে আমি নিজে মাঝে মাঝে ভাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু ঘাটতি আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছি 97 ক্লাসে, কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই লাইব্রেরি দেখে আসি এখনো সেই লাইব্রেরি, ছেলে মেয়ের লাইব্রেরিতে বসার জন্য আধা ঘন্টা ধরে শুধু লাইন দিয়ে থাকতে হয়। আমরা এইগুলোর দিকে খেয়াল করি যে কিভাবে আরো আমাদের শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, কোয়ালিটি এডুকেশন দেওয়া যায়, সেটাকে আমরা নজর দিলে আমার মনে হয় যারা এই এই কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের প্রতি আমার এটাই রিকোয়েস্ট থাকবে, আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করি, কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করি, একটা ভালো বিশ্ববিদ্যালয় করি, যেটা যেন অবশ্যই 7 কলেজ থেকে ভালো হবে এটা প্রত্যাশা করি। এবং 7 কলেজের সমস্যাগুলো নিয়ে আমরা তুলে ধরবো, এটাকে যেন তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কিভাবে সমাধান করতে পারে সেই পথ আমাদের প্রদর্শন করে। ধন্যবাদ। ঢাকা কলেজের ছাত্র, ইভেন কি আমার ছেলে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। সো এই গর্বের জায়গাটাকে আমরা নষ্ট করতে চাচ্ছি না। আলটিমেটলি আমরা দেখেছেন তাদের যে খসড়াতে সেখানে বলেছে তারা একটা সার্টেন পিরিয়ড পরে ক্যাম্পাস তারা অধিগ্রহণ করবে। তো তার মানে কি, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে কলেজ আর কলেজ থাকতেছে না। কিন্তু আমরা এতগুলো কলেজকে নষ্ট করে কেন বিশ্ববিদ্যালয় করবো? আমরা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে করি, নতুন জায়গা নিয়ে করি, আরো আধুনিকায়ন করি, সেখানে আমরা কলেজকে কেন করবো? এটি আমাদের প্রশ্ন। আর তার থেকে বড় কথা, এই 7টা কলেজে অলমোস্ট 2.5 থেকে 3 লক্ষ ছেলেপেলে পড়াশোনা করে। তারা কারা? তারা আমাদের সমাজের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর লোকজন। তো আমার প্রশ্ন হলো যে এই যখন এই বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তখন শুধুমাত্র 20-25 হাজার স্টুডেন্ট পড়বে, তাহলে এই বাকি স্টুডেন্টদের ভবিষ্যৎ কি হবে? তাহলে কি তারা শিক্ষা থেকে জড়ে পড়বে, নাকি বঞ্চিত হবে, নাকি তাদের জন্য শিক্ষার পথটা চিরতরে বন্ধ হয়ে যাবে? এটা একটু ভাবনার বিষয়। হয় তাদের শিক্ষা চালিয়ে যেতে হলে তাদের প্রাইভেট কলেজে যেতে হবে, অথবা তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সামর্থ্য কত % ছাত্রছাত্রীরা আছে আমাদের দেশে? সো আমার মনে হচ্ছে যারা এই নীতি নির্ধারক তাদের এই ব্যাপারটি আরেকটু ভালো করে চিন্তা করা উচিত। বিশ্ববিদ্যালয় হবে, আমরা কখনোই বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে না, আমাদের ক্যাডারও বিপক্ষে না। আমাদের যে কিছুটা যে ক্যাডারের স্বার্থ এখানে নেই তা বলবো না। আমাদের এখানে প্রায় 1500 পদ, এই 1500 পদ তাহলে কোথায় যাবে? আমাদের ভবিষ্যৎ কি? আমরা তো বিসিএস দিয়েছি। এবং আমি মনে করি অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে তার একটা খসড়া, একটা প্রস্তাবনা বা যেটাকে বলেন খসড়া একটা কাগজ তারা আমরা পেয়েছি বাই দিস টাইম অনলাইনে। আমি জানি না এটা আসলে কতটা অথেন্টিক, সেখানে আমরা স্টাডি করে যেটা দেখেছি সেটা আসলে আমি জানি না, এটা একটা হাইব্রিড বিশ্ববিদ্যালয়ের মতো। এখন হাইব্রিড কেন বলছি? এই বিশ্ববিদ্যালয়টা নিজস্ব নাই কোনো ক্যাম্পাস এবং নাই কোনো টাইম লিমিট। তারা বলেছে 1টার পর থেকে ক্লাস হবে। আসলে কি 1টার পর থেকে ক্লাস হবে রাত 8টা পর্যন্ত? এটা কেমন বিশ্ববিদ্যালয়? তার মধ্যে একটা স্কুল বলেছে তারা, একটা হবে তিতুমিরে, একটা হবে বাংলা কলেজে, একটা হবে ঢাকা কলেজে, একটা বদরুন্নেসায়, একটা সরওয়ার্দী, একটা কবিন স্টুডেন্ট। কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমাদের প্রাণীর দাবি ছিল ঢাকায় আরেকটা নতুন সুন্দর বিশ্ববিদ্যালয় হোক, এবং আমরাও সেই দাবির সাথে একমত। কিন্তু আমরা চাচ্ছি না যে কোনো কলেজ ক্যাম্পাসকে ধ্বংস করে নতুন বিশ্ববিদ্যালয় হোক। কলেজ কলেজের মতো থাকুক, তারা নতুন বিশ্ববিদ্যালয় হোক, সেখানে নতুনভাবে তারা কার্যক্রম পরিচালনা করুক, এটি আমাদের দাবি। আর তার থেকে বড় কথা, ঢাকা কলেজ হলো একটা ঐতিহ্যবাহী কলেজ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে